আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের আজ 4 সপ্তাহ পূর্ণ হলো। 4 সপ্তাহ পর যুদ্ধ কমা তো দূরের কথা, যুদ্ধের ভয়াবহতা আরো মারাত্মকভাবে বৃদ্ধি পেল। একদিকে যখন আমেরিকার ইউএসএস ত্রিপলি, ইউএসএস সান দিয়েগো এবং ইউএসএস নিউ অর্লিয়ান্স, যার মধ্যে প্রথমটি ওমান উপসাগরে এবং দুটি জাহাজ ওমান উপসাগর ছুঁই ছুঁই করে আরব সাগরে উপস্থিত হয়ে গেছে। যে কোনো সময়ে ইরানের ওপরে স্থলযুদ্ধ শুরু করতে পারে মার্কিন সেনা, কেবলমাত্র অপেক্ষা পেন্টাগনের সবুজ সংকেতের। ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কথা বলছেন এবং ইরানের বিদ্যুৎ পরিকাঠামোর উপরে হামলা না করবার 10 দিনের সময়সীমার কথা বলছেন, অন্যদিকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমেরিকার অভ্যন্তরে মার্কিন সেনাকে এই অন্যায় যুদ্ধে উদ্বুদ্ধ করবার জন্য ডোনাল্ড ট্রাম্প ধর্মের আশ্রয় নিয়েছেন। যে খেলা ইউরোপ গত 1000 বছর ধরে করছে, এশিয়ার সঙ্গে ইসলামের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুশের যুদ্ধ, এই নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্প আর্মাগেডনের কথা বলছেন, অর্থাৎ শেষ ক্রুশেডের যুদ্ধের কথা বলছেন। পৃথিবী ধ্বংস হবে, শেষ মহাযুদ্ধে মার্কিন সেনাদেরকে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ সীমাহীন মাত্রায় পৌঁছেছে। দেশের 64% মানুষ ইরান যুদ্ধের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মতামত দিয়েছেন। কেবলমাত্র 20%-এরও কম মানুষ ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের পক্ষ নিয়েছেন। তো এই অন্যায় অনৈতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের তেল এবং পেট্রোকেমিক্যাল সম্পদকে লুণ্ঠন করবার জন্য মার্কিন সেনার আগ্রাসন এই মুহূর্তে ভয়াবহ আকার নিতে চলেছে। 4 সপ্তাহ পরে অনেকেই আশা করেছিল এই যুদ্ধ শেষ হবে। বিশ্বব্যাপী যখন জ্বালানি সংকট, জ্বালানি দ্রব্যের দাম হু করে বাড়ছে, স্ট্রেট অফ হরমুজ যখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, আমেরিকার তর্জন গর্জন সত্ত্বেও যখন স্ট্রেট অফ হরমুজ খুলতে পারেনি আমেরিকা, এই অবস্থায় নতুন করে সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল এবং আরব সাগর ঘিরে গোটা ইরানকে চারিদিক থেকে ঘিরে ধরা হচ্ছে। ওদিকে ইসরায়েল এবং মার্কিন সেনারা ইরানের ওপরে কার্পেট বম্বিং করে চলেছে। তেহরান শহরে গত কয়েকদিন ধরে নির্বিচারে বোমা বর্ষণ করে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে। ইরানে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1900, যার মধ্যে 1100 ছাত্রছাত্রী এবং শিক্ষক। পৃথিবীর ইতিহাসে বেনজির এক ঘটনা। 28শে ফেব্রুয়ারি শুরুই করেছিল আমেরিকা এবং ইসরায়েল নিরীহ ছাত্রীদের খুন করার মধ্য দিয়ে। সেই খুন কিন্তু ধারাবাহিকভাবে করে চলেছে আমেরিকা এবং ইসরায়েল। এই মুহূর্তে সবচাইতে বড় যেটা উদ্বেগের, যে কোনো সময়ে, এমনকি আজ রাতেও শুরু হতে পারে গ্রাউন্ড ইনভেশন, বুটস অন দ্য গ্রাউন্ড। ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন